পানির নিচে ডুবে থাকা পতিত জমিতে বাণিজ্যিকভাবে পানি ফলের চাষ করছেন জামালপুরের দেওয়ানগঞ্জের চাষিরা। উৎপাদন খরচ কম আর লাভ বেশি হওয়ায় বিকল্প ফসল হিসেবে পানি ফলের দিকে ঝুঁকছেন তারা। এই ফল চাষে প্রান্তিক চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। দেখতে সিঙ্গারার মতো হওয়ায় অনেকেই চেনেন সিঙ্গারা নামে। সকাল সকাল পানিতে নেমে ফলটি সংগ্রহ করছেন জামালপুরের দেওয়ানগঞ্জের চাষিরা। খাল, বিল আর জলাবদ্ধ পতিত জমিতে প্রতি বছরই পানির সিঙ্গারা চাষ করেন তারা। বলছেন প্রতি বিঘায় কম করে হলেও লাভ থাকে 15 থেকে 20 হাজার টাকা। এই জমিনগুলো আসলে ডুবা জমিন, অন্য কোনো ফসল হয় না। আমরা পানি ফল করি মোটামুটি দেওয়ানগঞ্জবাসী আমরা ভালোই জীবনযাপন করি। আমি 4 বিঘা জমিন আবাদ করেছি। টোটাল আমার খরচ হচ্ছে 40,000 টাকা, আর 40,000 টাকা আল্লাহর রহম লাভ হবে। আমি 7:30, হ্যাঁ 11টা 11:30 পর্যন্ত তুলি, তারপরে স্টেশন নিয়ে যায় আমরা বিক্রি করি। বিল থেকেই কৃষকদের কাছ থেকে পানি ফল কিনে নেন পাইকাররা, নিয়ে যান দেওয়ানগঞ্জ স্টেশনের পানি ফল বাজারে। বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা সংগ্রহ করেন সেখান থেকে। আমি 5 মণ 6 মণ 7 মণ করে কিনে যাই, দৈনিক বেশি বেলায় আল্লাহ নাম। 600 টাকা 700 টাকা মন কিনি, বা সময় করতে 1000 টাকা মনও কিনি, 800 টাকা মনও কিনি সিংড়ির মধ্যে ভালোই লাভ। এই বাজারে দেওয়ানগঞ্জ বাজারে সিংড়া প্রচুর চলে। দেওয়ানগঞ্জ মধ্যে বিখ্যাত হলো আমার দেওয়ানগঞ্জ বেলদলি বাজারে সিংড়ার বাজার। পানি ফল চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। এটি খুবই একটি লাভজনক ফসল। একটা জলবদ্ধ জায়গায় এই ফসল হয়ে থাকে। খরচ বাদে বিঘা প্রতি 15 থেকে 20 হাজার টাকা কৃষকরা লাভবান হচ্ছে, এতে কৃষকরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। আমরা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এবছর দেওয়ানগঞ্জে পানির নিচে ডুবে থাকা 45 হেক্টর জমিতে পানি ফল চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।